ভগবান ওদের বাপের সম্পদ নয়, ভগবান প্রত্যেকের সম্পদ। দুঃখীরও ভগবান, গরিবেরও ভগবান, কাঙালিরও ভগবান, অতীতেরও ভগবান, ব্যতীতেরও ভগবান, ব্যতিক্রমীরও ভগবান। যার যার ভগবান সে সে পূজা করবে, যার যার ভগবান সে সে প্রার্থনা করবে। আপনার মন্দির আপনি ঢুকুন, আপনার ভগবান আপনি সেবা করুন, কারোর ডাকার প্রয়োজন নেই। তোমার মতো মূর্খের সঙ্গে কে বসবে? কার খেয়ে দিয়ে কাজ নেই, তুই প্রধানমন্ত্রী নাকি তোমার সঙ্গে বসবে? তোমার সঙ্গে বসলে মানুষের কি লাভ হবে? এ তো মুখস্থ মাল, মুখস্থ করে সাপ্লাই দিচ্ছে মানুষের কাছে। মনে রাখবেন, যারা সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। সাধুর সঙ্গ করলে মনোভাব সাধুর মতো হয়, চোরের সঙ্গ করলে মন চোরের মতো হয়। মিথ্যার পিছনে ছুটে ছুটে জীবনটা গেল বৃথায়, শুধু গ্লানি ভরা মন আর কুসংস্কার ভরা জীবন। এই জীবনের বাতি যখন নিভে যাবে তখন তুমি কোথায় যাবে সেটা কি তুমি কখনো ঠিক করে রেখেছো? তোমার মৃত্যু নয়, মৃত্যু হয় দেহের, সেটা কি তুমি জেনে রেখেছো? এই কথাগুলির সত্যতা জানার জন্যে আজ আপনি তৈরি থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনি অনেক কিছু জানতে পারবেন সৎসাহে। কারা? আমরা সেই ভারতীয়, আমরা যেমন ভক্তি করে মানুষকে খাওয়াতে পারি। হিন্দিতে একটা মুহাবরা আছে, দুধ মাঙ্গোকে তো ক্ষীর দেंगे, दूध मांगोगे तो खीर देंगे, पर कश्मीर मांगोगे तो। আমাদের কাছে এসে খাওয়ার জন্য চাইবে তো নিজের খাবারটাও উজাড় করে দেব, কিন্তু আমাদের ঘরে এসে কোনো ছেলেকে সাধু বানানোর চেষ্টা করবে তো তোমাদের ঘর আগুন লাগিয়ে ছেড়ে দেব। সাধু করতে হয় তোমরা তোমাদের ছেলেকে সাধু করো, কিন্তু আমরা আমাদের ছেলেকে ডাক্তার করব, উকিল করব, ব্যারিস্টার করব, পুলিশ করব, মিলিটারি করব। কারণ এই দেশ বাঁচাতে গেলে, বিশ্বের মাঝখানে আবার ভারতবর্ষকে বিশ্বগুরু করতে গেলে এই দেশে শিক্ষার দরকার, জ্ঞানের দরকার, চেতনার দরকার। অন্ধ ধর্ম দিয়ে কখনো ভারতবর্ষকে বিশ্বগুরু করা যাবে না। উঠুন, জাগুন, জেগে উঠুন, প্রতিবাদ করতে শিখে নিন, বাস্তব ভাষাটা বলতে শিখুন, সত্য কোনটা জানতে শিখুন। এখন কটা বাজে? কটা বাজে? 2:45 বাজে। এখন যে 2:45 মানে পারফেক্ট টাইম। যে ঘড়ি আবিষ্কার করেছে কখনো প্রশ্ন করেছেন এখন যে 2:45 পারফেক্ট 3টে, ও জানলো কি করে? এটাই যে 3টে। দুপুর 1টা কখন হয়? দুপুর 1টা কখন হয়? দুপুরবেলা হয়। 1টা কখন হয়? দুপুরবেলা। 1টা কখন হয়? গভীর রাত্রেবেলা। সূর্য যখন ওঠে তখন কটা হয়? কোনো সময় 5টা, আবার কোনো সময় 6টা। বলুন তো, সূর্য যখন ওঠে তখন তো 1 হওয়ার কথা ছিল, তখন 5টা হবে কেন? কি ভুল বললাম নাকি ঠিক বললাম? কখনো ভেবেছেন যে সূর্য উঠলেই তো 1 শুরু হয়, মানুষ ঘুম থেকে উঠলেই তো দিন শুরু হয়, তখন 1 হওয়ার দরকার নাকি তখন 6 হওয়ার দরকার? তাহলে জিজ্ঞাসা করুন কোনটা ঠিক আর কোনটা ঠিক না। আমাদের কেউ বলে দিয়েছে। আর সেই কলুর বেল, কলু মানে যারা তেল বের করে ঘানিতে, ওরা কি করে? ষাঁড়ের চোখ বেঁধে দেয়। ষাঁড় বুঝতে পারে না, ষাঁড় হাঁটতে থাকে, ষাঁড় মনে মনে করছে আমরা অনেক দূরে যাচ্ছি, অনেক দূরে যাচ্ছি। চোখ যখন খোলে দেখে আমরা কোথায় যাইনি, এক জায়গায় পাক খাচ্ছি। তোমরা যারা জায়গা জমি বেচে বৈকুণ্ঠে যাওয়ার জন্যে এই ব্রাহ্মণ বৈষ্ণবদের দান দিয়ে দিচ্ছ, কখনো ভেবেছ তোমরা বৈকুণ্ঠে যাবে না? চোখ বাঁধা তোমাদের, অজ্ঞানের চোখ, কাপড় দিয়ে তোমাদের চোখ বেঁধে রেখেছে। যেদিন দীনকৃষ্ণ ঠাকুরের কথা শুনে এই অজ্ঞানের কাপড়টা খুলবে, দেখবে তোমার বাপ ঠাকুর দ্বারা যে জায়গায় পাক খাচ্ছিল
তোমরাও ঠিক সেই জায়গায় পাক খাচ্ছ, কেউ বৈকুণ্ঠে যায়নি। সকলে আমরা ঘুরে ঘুরে শুধু তেল বের করছি আর মনে করছি ভগবান খুশি হবে। কি মায়েরা, সমাজে দাঁড়িয়ে কোনটা ভুল কোনটা ঠিক প্রতিবাদ করা যাবে তো? যে সাধু তার পায়ে নিজে কেন পুরো গ্রামের মানুষ মাথা লোটান, কিন্তু যে সাধু নয় আঙুল দেখিয়ে বলে দাও সাধু সাবধান, তুমি আমার সনাতন ধর্মকে নষ্ট করার চেষ্টা করো না, তাহলে সনাতন ধর্মের মানুষ আমরা তোমাকে ছাড়বো না। যে প্রকৃত ব্রাহ্মণ, ন্যায়শাস্ত্র নীতিশাস্ত্র অনুপাতে ব্রাহ্মণ যাকে বলে, প্রকৃত অর্থে আক্ষরিক অর্থে ব্রাহ্মণ নয়, প্রকৃত জ্ঞানের জ্ঞানী যিনি, সেই ব্রাহ্মণকে দেখতে পেলে নিজে কেন পুরো ফ্যামিলি সমেত মাথা নুইয়ে দাও। জ্ঞানী স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। ব্রাহ্মণ কাকে বলা হয়? যে জ্ঞানী হয়, যে পণ্ডিত হয়, যার পৈতা আছে ও ব্রাহ্মণ নয়, ওকে দ্বিজ বলা হয়, কিন্তু ও ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণকে যে জ্ঞানের অধীশ্বর, ব্রহ্মকে যিনি আয়ত্ত করেছেন, যিনি ব্রহ্মে বিরাজ করেন, এমন মানুষ দেখতে পেলে করো জোর করে মাথা লুটিয়ে দাও। কিন্তু যে ব্রাহ্মণ নয় অথচ মোড়ের মাথায় ডিম ভাজা দিয়ে সব খাচ্ছে, ডিম ভাজা চপ কেমন, অথচ আপনার বাড়িতে পূজা করতে এসে বলছে আমরা কারোর বাড়িতে। এদেরকে আঙুল দেখিয়ে বলো ব্রাহ্মণ সাবধান। প্রকৃত অর্থে ব্রাহ্মণ হতে পারলে হও, তা না হলে মানুষ হও। আমার সনাতন ধর্মকে নোংরা করার অধিকার তোমার কেউ দেয়নি। দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন যারা শুনবে ওরা ওর মতো ছোট মনের লোক। ও কৃষ্ণকে অসুর বলেছে, কৃষ্ণ নাকি অসুর, তাহলে ওর নাম দীনকৃষ্ণ। দিন মানে ছোট, কৃষ্ণ মানে অসুর, ওটা ছোট অসুর। কৃষ্ণ বড় অসুর, ওটা ছোট অসুর। আর ওর কীর্তন যারা শুনছে তারাও অসুর, আর যারা ওকে বায়না করে নিয়ে গেছে তারা অসুরদের রাজা। বলে আমরা প্রজা ডেকে আনছি। হ্যাঁ, মনে রাখবে কীর্তন কমিটি যারা, আমি ইউটিউবের মাধ্যমে কথাটা এভাবেই বলবো, একটা কমিটি আছে সস্তার প্রচারের জন্য, সস্তার প্রচার পাওয়ার জন্য আপনারা এইভাবে ধর্মকে নষ্ট হতে দেবেন না। আপনার যদি ক্ষমতা থাকে আপনি ইউটিউবের মাধ্যমে দাঁড়িয়ে প্রচার করতে পারেন। নবীজি 14টা বিয়ে করেছিলেন, নিজের পুত্রবধূকে পর্যন্ত বিয়ে করেছেন। যে কারণেই করুক, প্রচার করুক। তো মুসলমান ধর্ম এই কথাটা প্রচার করলে গুলি করে দেবে, রাস্তায় দাঁড় করিয়ে তোমাকে। তুমি হিন্দু বাড়িতে জন্মেছ, হিন্দু ঘরে খাচ্ছ, তুমি সমাজ জাগরণ করছো। সত্য সন্ধানী দীনকৃষ্ণ ঠাকুর সমাজকে জাগানোর জন্য বাবা কীর্তনাসন নয়, আমি আপনাকে সম্মান দিয়ে বলবো সমাজ জাগানোর জন্য একটা দল করুন। আপনি আমাদের বলবেন যে বইটা আপনি পড়েছেন, 42টা কালী, 48টা লক্ষ্মী, 43টা শিব, ওই বইটা বলুন আমাদের, আমরা কিনে পড়ি, এগুলো সব আগুন দিয়ে পুড়িয়ে দেবো। যাক, ভাগবত টাগবত সব মিথ্যে, গীতা ফিতা সব মিথ্যে, ও সব পুড়িয়ে দেবো। আপনি আমাদের বলবেন যে বইটা, আমরা সেটা কিনে পড়ব। মনে রাখবেন, ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় আবেগ, সেখানে অনেক ভুল ত্রুটি আছে, সেটা আমিও জানি। কিন্তু কারো ধর্মীয় আবেগে আঘাত দেওয়ার অধিকার তো আপনার নেই, আছে কি? কারো ধর্মীয় আবেগে আপনি আঘাত দিতে পারেন না। আমার যে ধর্ম ভালো লেগেছে আমি পালন করছি, আপনার যে ধর্ম ভালো লেগেছে আপনি পালন করছেন। কিছুদিন আগে বিখ্যাত একটা উক্তি ছিল, ধর্ম যার যার, উৎসব সবার।